আজকে সেজেগুজে বের হয়েছিলাম বাহিরে একটু ঘুরতে। ঘুরে ফিরে বাসাতে আসতে না আসতে শুরু হয়ে গিয়েছে আমার মামুনির চিল্লাপাল্লা। আমি নাকি শুধু বাহিরে ঘুরে ফিরে বেড়াই আর ঘুরে ফিরে বেড়াই, সংসারে নাকি কোনো কাজই করি না। তাই রাগ করে এসে বসে পড়লাম। কারো সাথে আমার কোনো কথা নেই, শুধু আমাকে বকাবকি করে। কেন, আমি কি সংসারে কোনো কাজ করি না বলে খেপে টেপে বসে আছি। এর মাঝেই দেখি আমার আম্মু আমাকে তিনটা ব্যাগ এনে দিয়ে দিল হাতে, বলল এখন এগুলো গুছাও। ও বাবা, এতগুলো ব্যাগ, এগুলোর মধ্যে কি? আমার তো দেখে মাথা ঘুরতে লেগেছে। আমি এগুলো কি করব? ধাপ করে সব ফেলে দিলাম, এগুলো আমার কোনো কাজের না। তারপরে ভাবলাম দেখি তো মামুনি কি দিল এটা। হাতে নিয়ে দেখি এখানে কত সুন্দর করে কোম্পানির লোগো দেওয়া আছে ও লেখা আছে নকল পণ্য হতে সাবধান। এগুলো এত সুন্দর করে লেখা, আসলে এর মধ্যে কি একবার তো দেখা দরকার। তো এপারে ঘোরানো মাত্রই দেখি এখানে দেখি আমার ছোপার ছবি দিয়ে আছে, তার মানে এটা মেবি আমার ছোপার কভার। এটা দেখা মাত্রই আমি মাজায় শাড়ির আঁচল বেঁধে ফেললাম যে আজকে আমি কাজ করে দেখাবো। আমি নাকি সংসারে কোনো কাজ করি না। আমি প্রচণ্ড রেগে ফেগে কাজ করতে শুরু করে দিলাম। আমাকে এত কথা শোনালো আজকে। আজকে আমি পুরো সংসারে কাজ করব, সব ঘর গোছাবো। তো ফার্স্টেই দেখি এখানে, বাহ, তুর্কি কাপড়ের ছোপার কভার, খুবই সুন্দর দেখতে। আর এটা দেখতে তো আরো সুন্দর। এখানে দেখি আমার ছোপার ছবি এবং আমার পছন্দের কালারের ছবি সব কিছু কাগজে দেওয়া আছে। দেখে তো আমি খুবই খুশি। এর মাঝে দেখি আমার বিড়ালটা খুব দাঁড়াচ্ছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে তোর খবর আছে। কিন্তু যাই হোক, বিড়ালকে কি আর ধরা যায়? হাত থেকে ছুটে পালিয়েই গেল। তো আমি ভাবলাম এখন আমি সুন্দর করে আমার ছোপাটা সাজিয়ে ফেলি। আমি নাকি সংসারে কোনো কাজই করি না, আজকে সবাইকে কাজ করেই দেখাবো। সেজন্য ছোট বোনকে নিয়েই লেগে গেলাম আজকে আমি কাজে। আর এই ধরনের সুন্দর এবং ভালো কোয়ালিটি মানের ছোপা কভারগুলো আপনারা নিলে অবশ্যই দেখে নেবেন এই লোগোটা আছে কিনা, এবং নকল পণ্য থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। আর ভালো সোফা কভার এবং এতটা সফট, এতটা সুন্দর কালারফুল সোফা কভার আপনারা নিতে চাইলে অবশ্যই অরিজিনাল তুর্কি সোফা কভার এই পেজ থেকে আপনারা নিতে পারেন। আমি অরিজিনাল তুর্কি সোফা কভার এই পেজ থেকে এই কভারগুলো নিয়েছি। কভারগুলো এতটাই সুন্দর এবং এতটাই সফট, কালারটাও একদম আমার মনের মতোই দিয়েছে। তো আমি অনেক অনেক খুশি হয়েছি আমার মনের মতো কালার পেয়ে। অ্যাকচুয়ালি এই ছোপা কভারগুলো অর্ডার দিয়েছে আমার মামুনি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, এজন্য আমি তিন বস্তা ছোপা কভার নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি বস্তা না, একটু মজা করলাম। 3 ব্যাগ ছোপা কভার, অ্যাকচুয়ালি আমার 3 রুমের 3টা ছোপা কভারই আমি নিয়ে নিয়েছি তাদের পেজ থেকে। এবং আমি যেমনটা চেয়েছি তেমনটাই পেয়েছি অরিজিনাল তুর্কি সোফা কভার এই পেজ থেকে। আপনারা যারা আপনাদের মনের মতো করে সোফা কভার নিতে চান এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে, তারা অবশ্যই অরিজিনাল তুর্কি সোফা কভার দিয়ে থাকে। আর আপনারা যারা নিতে চান অবশ্যই এই পেজ থেকে নিতে পারেন। আমি অরিজিনাল তুর্কি সোফা কভার পেজের লিঙ্কটি দিয়ে রাখবো, এবং আপনারা যারা তাদের সাথে সরাসরি ফোনে কথা বলে যোগাযোগ করে সুন্দর সোফা কভারগুলো নিতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া যারা আপনারা ফ্যাক্টরিতে যে এই সোফা কভারগুলো নিজ হাতে দেখে এবং চয়েস মতো কালার দিয়ে আপনারা তৈরি করতে চান, তাহলে আপনারা তাদের শোরুমেও চলে যেতে পারেন। আর তাদের শোরুমের ঠিকানাটা হলো খালপাড় সেক্টর 12 উত্তরা। আপনারা সেখানে যেও আপনাদের মনের মতো সোফা কভার তৈরি করে নিতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আমি যেমন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই সোফা কভার নিয়েছি। আমি 3টা রুমের জন্য সোফা কভার নিয়েছি এবং আমার পছন্দের কালার অনুযায়ী আমি সোফা কভার নিয়েছি। আপনারাও অবশ্যই নিয়ে নিতে পারেন। আমি তাদের সোফা কভারগুলো দেখার পরে এতটাই ফ্যান হয়ে গিয়েছি। আমার বিশ্বাস আপনারা যারা আমার এই ভিডিও দেখে তাদের পেজ থেকে বা তাদের শোরুম থেকে এই সোফা কভারগুলো নেবেন, কেউ ঠকবেন না। আপনারা সবাই রিজনেবল প্রাইজের মধ্যে খুবই সুন্দর সোফা কভার পেয়ে যাবেন। তো আমার তো খুবই পছন্দ হয়েছে এবং আমি ফার্স্টে 2টা সোফায় কভারটা লাগানো মাত্রই সোফাটা কতটা সুন্দর লাগছে। এই তো আমার টি টেবিলের কভারও লাগানো হয়ে গিয়েছে এবং ওরা একটা ফিতাও দিয়ে দিয়েছে যাতে টি টেবিলের কভারটা কোনোভাবে লড়াচড়া না করে। আমি খুবই সুন্দরভাবে বেঁধে নিলাম আমার ছোটো বোনের সাহায্যে। তো এবার আমি আমার রুমটাকে খুব ভালোভাবে সাজাচ্ছি এবং এই রুম সাজানো হয়ে গেলে পরবর্তীতে অন্য রুমও সাজাবো। আমি আমার মনের মতো করে আমার রুমগুলো সাজাচ্ছি। আমি নাকি একদমই কাজের না, বারবার আমার আম্মু আজকে আমাকে একই কথা বলেছে। এই জন্য আমি রাগ করে তো আজকে এত কাজ করতে শুরু করে দিয়েছি। তো এই তো চলে আসলাম আমি এক রুম শেষ করে আরেকটা রুমে। তো এই রুমে এসে দেখি এই কভারেও ঠিক সেমভাবে লোগো দিয়ে আছে তাদের,
এবং আমি যে ছোপার ছবি দিয়েছি, কালার দিয়েছি, সেটারও খুব ভালোভাবে তারা এখানে কাগজ করে দিয়েছে। আমার এই জিনিসটা অ্যাকচুয়ালি খুবই খুবই পছন্দ হয়েছে। তারা এখানে নাম্বারও দিয়ে দিয়েছে ABC 3টা। তো এখানে দেখুন ছোপার কভারের মধ্যে তাদের লোগো দিয়ে আছে। তাদের পণ্যটা এতটাই অরিজিনাল যে তাদের লোগো সব জায়গায় আছে এবং তাদের লোগো সহজে হাত দিয়ে ঘষে ওঠানো যাবে না, কারণ তাদের লোগোটা একদমই অরিজিনাল। আর বন্ধুরা, আপনারা সবাই অরিজিনাল পণ্য চিনতে পারবেন তাদের অ্যাকচুয়ালি লোগো দেখে। সঠিক পণ্য এবং অরিজিনাল পণ্যতে লোগো সবসময় খেয়াল করতে হবে। তো আমি আমার রুমটাকে খুবই ভালো মতো সাজাচ্ছি। এখানে আমি কমলা কালার নিয়েছি, কারণ আমার মামুনিদের রুমের জন্য কমলা কালারটা খুবই ভালো লাগে আর আমার আম্মুর অনেক ফেভারিট একটি কালার। আর আমি প্রথম রুমের জন্য খয়েরি কালার নিয়েছিলাম, রেড খয়েরি, কিন্তু ক্যামেরাতে কালারটা কেমন লাগছে আমি জানি না। আর আপনাদের যাদের রুমে লাইট রেগুলেশন অনেক ভালো, তাদের রুমে এই কালারগুলো খুবই দারুণভাবে ফুটবে। আমার রুমে লাইটের রেগুলেশন একটু খারাপ ছিল, খারাপ থাকার কারণে অত বেশি ফোটেনি। তো অলরেডি আমার রুমে চলে আসলাম। আসার পরে আমি তো কিছুক্ষণ এখানে ম্যাজিক করার চেষ্টা করলাম। এখন টেন্ডার ভিডিওগুলোতে দেখা যায় যে কাপড় ফেলে দিলেই কাপড় পরে যায়। তো এরকম আমি ছোপাকে কাপড় পরানোর চেষ্টা করছি, বাট পাই নাই। তো অবশেষে নিজে হাত দিয়ে চেষ্টা করছি পরানোর। তো এখানে দেখুন এই ছোপাতেও ঠিক সেমভাবে আবারও পোস্টার করা। তো আমার এই জিনিসটা এতটাই ভালো লেগেছে, মানে না বললেই নয়। আমি এর আগেও এক পেজ থেকে অর্ডার দিয়েছিলাম আমার রুমের জন্য কভার, কিন্তু তখন আমি এতটা সুন্দরভাবে এদের পোস্টার সিস্টেম বা ব্যাগের সিস্টেম এটা দেখিনি। তো এই জন্য আমার এদের এই সিস্টেমটা খুবই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এদের পণ্যটা অনেক বেশি ভালো, সেই জন্যই তাদের মাল ডেলিভারি করার সিস্টেমটাও অনেক সুন্দর। তো এই আমার রুমের জন্য আমি ইয়েলো কালার নিয়েছি, কারণ আমার রুমে প্রায় সব কিছুই ইয়েলো ইয়েলো করার আমার ইচ্ছা আছে। আমার রুমের কালারটাও আমি ইয়েলো রেখেছি। ইয়েলো এবং হোয়াইট, ব্ল্যাক এই কালারগুলো আমার অনেক ফেভারিট। এই জন্য আমি আমার রুমে ইয়েলো কালার করেছি এবং ইয়েলো কালারটাই নিয়েছি আমার ছোপা কভার হিসাবে। তো এই তো আমার ছোপা কভারগুলো লাগানো হয়ে গিয়েছে এবং আমি হালকা পাতলা রুমগুলো গুছিয়ে নিই, যাতে আমার মামুনি কোনোভাবে বলতে না পারে যে আমি একদম অগোছালো, আমি সংসারে কোনো কাজ করি না। আচ্ছা বন্ধুরা, আপনারাই বলুন, আমাকে দেখলে কি মনে হয় আমি অলস? আমি একদমই অলস না, কিন্তু আমার মামুনির কাছে আমি নাকি সবসময় অলস, আমি নাকি কোনো কাজই সংসারে করি না। আজকে রেগে ফেগে আমি অনেক কাজ করছি। আজকে আমি খুব সুন্দরভাবে আমার রুম, মামুনির রুম এবং গেস্ট রুম সব রুম সাজাচ্ছি। তো অলরেডি আমার রুমের সব কিছু গুছানো আছেই, তবু আমি হালকা পাতলা একটু গুছিয়ে নিলাম, কারণ যাতে মামুনি বলতে নাই পারে যে আমি একদমই অগোছালো। তো এই দেখো ঝাড়ু, আজকে আমি ঝাড়ু দিয়ে অনেক কাজ করব। তো একটু দুষ্টামি করে ঝাড়ুটাও দেখিয়ে দিলাম। এরপর আমি আমার রুমটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে এখন আমি বের হয়ে যাচ্ছি। আমার রুমগুলো গোছানো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একদম ফাইনাল একটি লুক দেখাবো। তো ফাইনাল লুক দেখানোর আগে আমাকে একটু দেখে নিন, কারণ আজকে আমি একটু সেজে গুজে বাইরে ঘুরতে গিয়েছিলাম। আমাকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। জানি আমাকে দেখতে একদম পচা লাগছে, কারণ আমি দেখতে একদমই সুন্দর না। ঠিক আছে, আমাকে দেখতে কেমন লাগছে সেটা আপনারা না বললেও হবে, কিন্তু আমার রুমটা কেমন লাগছে সেটা অবশ্যই বলবেন। আমি এত দারুণ করে তুর্কি সোফা কভার দিয়ে সাজিয়েছি, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তাদের এই পেজ থেকে আমি এই কভারগুলো নিয়ে আমার রুমটাকে সাজানোর পরে আমার কাছে খুব সুন্দর লাগছে। আমার রুমের সৌন্দর্যটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর এইদিকে আমার অ্যাকুয়ারিয়ামের মাছগুলো খুবই খেলাধুলা করছে, কারণ তাদেরও খুব ভালো লাগছে তাদের রুমটা এত সুন্দর করে সাজানো হয়েছে। এই হলো আমার রুমের একদম ফাইনাল একটি লুক। কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। নিজেরা তো পোশাক আশাক অনেক পরেছি, আজকে ফার্নিচারকে পোশাক আশাক পরিয়ে দিলাম। তো ফার্নিচারকে পোশাক আশাক পরানোর পরে খুবই খুবই সুন্দর লাগছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের নিজেদের রুমকে সুন্দর করার জন্য এবং আপনার ফার্নিচারকে ধুলা ময়লা থেকে রক্ষা করার জন্য এরকম সুন্দর সুন্দর ড্রেস পরাতে। তো আমি সুন্দর ড্রেস পরিয়ে নিজেকেও সুন্দরভাবে সেজে গুজে সামনে বসে পড়লাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি কাজের না, এই কথাটা আমার আম্মু কেন বলেছে আপনারা কমেন্টে সবাই আমার মামুনিকে একটু বকে দিবেন। তো আজকে আমার এই ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আমার নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে বাই বাই। আর আজকে আমার মনটা অনেক অনেক ভালো, আজকে আমার খুব খুশি খুশি লাগছে। আনন্দে মনে হচ্ছে শুধু পাখা মেলে উড়ি আর নাচি, কারণ আজকে আমি কত কাজ করেছি। আমি নাকি কাজেরই না, দেখুন তো আজকে কত কাজ করে আমি দেখিয়ে দিয়েছি। আর এটা সম্ভব হয়েছে এই তুর্কি কাপড়ের সুন্দর ছোপা কভারের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।